মাছ, মুরগি, গরু অনেক হলো, এবার তবে চলুন হাঁসে ফিরে আসা যাক। আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা হাঁস ভুনার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এইভাবে একবার যদি হাঁস ভুনা করে না খান তবে কিন্তু জীবনের 16 আনার মধ্যে 14 আনাই মিস হয়ে যাবে। ভীষণ মজার আর দেখতে লোভনীয় এই হাঁসটা কার কার খেতে মন চাইছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। কার কার হাঁস পছন্দ সেটা অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক। তার জন্য প্রথমে এখানে আমি 2টি হাঁস নিয়ে নিয়েছিলাম এবং হাঁসগুলো কিন্তু ড্রেসিং করার পর খুব ভালোভাবে এভাবে ধুয়ে নিতে হবে আর চুলার আগুনের মধ্যে এগুলোকে পুড়িয়ে নিতে হয়। ভালোভাবে পুড়িয়ে নেওয়ার পর হলুদ দিয়ে এগুলোকে মাখিয়ে নিলে এর যে এক্সট্রা ময়লাগুলো থাকে সেগুলো দ্রুত বের হয়ে যায়। তারপর খুব ভালোভাবে হাঁসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে কিন্তু নেওয়া হয়েছে। আর হাঁস থেকে কিন্তু চামড়াটা খোলা যাবে না, চামড়াতে কিন্তু এর আসল মজা। এবারে একটা প্যানের মধ্যে অনেকখানি তেল নিয়ে নিতে হবে। অনেকখানি বলছি কারণ এখানে 2টা হাঁস আছে, এখানে প্রায় হাফ কাপের থেকে একটুখানি বেশি তেল আছে। এর মধ্যে প্রথমে এখানে প্রায় 1 কাপের মতন পেঁয়াজ কুচি আছে। এই পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এই পেঁয়াজগুলোর মধ্যে কিন্তু বাকি উপকরণ অ্যাড করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি এখানে একটুখানি পানি দিয়ে দিব যেন বাকি মশলাগুলো আমার দিতে সুবিধা হয়, নয়তো দেখা যাবে পেঁয়াজগুলো অতিরিক্ত পুড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ, দিয়ে দিব 3 চামচের মতন লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবারে দিয়ে দিলাম এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখানে 10 থেকে 12টির মতো এলাচ আছে, একটা বড় সাইজের দারচিনি মাছ বরাবর কেটে নেওয়া হয়েছে বা ফেড়ে নেওয়া হয়েছে, আর তেজপাতাগুলো মাছ বরাবর ফেড়ে 5 থেকে 6টি দেওয়া হয়েছে। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেওয়া হলো প্রায় 3 চামচের মতন আর জিরার গুঁড়া দেওয়া হলো 1 থেকে 1.5 চামচের মতন। এবারে লবণ দিয়ে দিলাম 1 চামচের মতন। লবণটা আপনারা আন্দাজ করে দিবেন, পরবর্তীতেও চেখে দেওয়া যাবে, তাই জন্য এখানে একটুখানি কম দিলেও কোনো সমস্যা নেই। এবারে দিয়ে দিতে হবে বাটা মশলাগুলো। একে একে দিয়ে দিব আদা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। প্রথমে এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ বাটার পরিমাণটা একটুখানি বেশি থাকে, 4 টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা এখানে ইউজ করা হচ্ছে। এবারে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। মশলা কষানোর সময় যে একটা সুন্দর স্মেল আসে সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনারা কে কে আমার দল আছেন দ্রুত কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। মাঝে মাঝে নিজের কিছু কাজকর্মকে খুবই উইয়ার্ড লাগে, কিন্তু তারপরে মনে হয় যে এগুলোই বেস্ট। এবারে কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে মশলাটা কষে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপর আরও একটুখানি আমি পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে কষে যায়। আর যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। হাঁসের মাংস কারা কারা পছন্দ করেন দ্রুত কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। শীতকাল মানেই হাঁসের মাংস, তাই জন্য আগে রেসিপিটা দিয়ে দিলাম যেন শীতে খুব জলদি জলদি মাংসটা রান্না করে খেয়ে ফেলতে পারেন। তারপরে মাংসগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু খুব ভালোভাবে মশলার সঙ্গে এগুলোকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নেবেন যেন সবগুলো মাংসের মধ্যে মশলাটা লেগে যায়। তারপর অপেক্ষা করতে হবে এগুলোকে ভালোভাবে কষানোর জন্য। এই পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার পানি দিইনি আর ঢেকেও দিইনি, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে খোলা রেখে কিছুক্ষণ সময় ধরে এগুলোকে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় পার হয়ে গেলে আবার একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন একটুখানি এগুলো কমে আসবে তখন কিন্তু আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিলাম, আর এরপর ঢাকনা উঠিয়ে নিয়ে আমি আর একটুখানি নেড়ে চেড়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন হাঁস থেকেই কিন্তু এরকম পানি বের হয়ে আসছিল। এই পর্যায়েও কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিইনি। আবার ঢেকে দিতে হবে আর এগুলোকে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণের জন্য সেদ্ধ করে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি, আর একটুখানি নেড়ে চেড়ে অবশ্যই দিতে হবে যেন পাতিলের তলায় লেগে না যায়, তাই জন্য এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমি কিন্তু এখানে গরম পানি ইউজ করব। এই পর্যায়ে আমি এখানে গরম পানি দিচ্ছি, এখানে প্রায় 3 কাপের মতন গরম পানি ইউজ করা হয়েছে। এইবারে আবার ভালোভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে। গরম পানিটাই ব্যবহার করবেন, তাহলে সেদ্ধও দ্রুত হবে আর খুবই ভালো হয় খেতে। নর্মাল পানির চেয়ে গরম পানি ইউজ করাই কিন্তু বেস্ট। এবার আবার ঢেকে দিতে হবে আর অপেক্ষা করতে হবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। যখন দেখবেন এভাবে তেল ভেসে উঠেছে তখনই বুঝতে হবে মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে। আরেকটা টিপস হচ্ছে রানের থেকে মাংসটা একটুখানি খুলে আসবে, তখনই বুঝতে পারবেন মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে ফেলবেন।